ভাই আরে একটা আপুকে ফোন ভাই আচ্ছা, তোমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আছে বলতে পারবে কিছু না বললে আমি বলি। আচ্ছা, আপনাদের এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? আর আপনাদের মানে আসলে ইসিবি চত্বরে কি ঘটনা ঘটছিল? আজকে আমরা এখানে অনেকগুলো দাবি নিয়ে আসছি। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সুবিধা দেওয়া হয় এবং আমি সেটার পক্ষে, কারণ তারা দেশ স্বাধীন করছে, তাদের রক্ততে দেশ স্বাধীন করছে, তাদেরকে সুবিধা দেওয়া হোক, ভাতা দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু স্বাধীনতার এত বছর পরে কি জন্য তাদের নাতিরা কোটা পাবে, কি জন্য তাদের ছেলেরা কোটা পাবে, তারা ভাতা পাইতেছে, আমাদের কোনো সমস্যা নাই। দ্বিতীয় দাবি হইল যে প্রশাসন থাকতে কেন ছাত্রলীগ আমাদের ভাইদের উপর আক্রমণ করতেছে, প্রশাসন কেন চুপ করে আছে, পুলিশরা আমাদের উপর আক্রমণ করে, ছাত্রলীগ তাদের সামনে গুলি বের করে গুলি করতেছে, তারা কেন কিছু বলতেছে না? ভাইদের বুকে কেন গুলি করা হইতেছে? এটা কোন ধরনের বিচার? কালকে প্রধানমন্ত্রী কি ভাষণ দিছে, তার এটা কোনো কথা? সে বলছে সন্ত্রাসীদের যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নিতে প্রশাসন? টিয়ারশেল মারতেছে। কালকে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ভাইদের সাথে কি অবস্থা করা হয়েছে? আমরা এটা বিচার চাই, যথাযথ বিচার চাই। আচ্ছা, ইসিবি চত্বরে প্রথমত সকালে কি ঘটনা ঘটছিল? প্রথমত পুলিশ মনে করেন আমাদের ইসিবি চত্বরে প্রথম আমরা সকালে অনেক মানুষ কম ছিল, পুলিশ আসছে, ছাত্রলীগের আসছে, পুলিশ এসে আমাদের অনেক জনকে ধরে ধরে নিয়ে গেছে। কিন্তু এরপরে যখন হচ্ছে আপনার 11টা-12টার দিকে যখন সবাই আসছে, এরপরে কেউ আসতে পারে না, ওই দিকে ছাত্রলীগের পোলাপাইন কয়েকটা আসছে, ওদেরকে সরাই দেওয়া হয়েছে। পুলিশ কয়েকবার এখানে আসার চেষ্টা করে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তাদের জায়গায় শক্তভাবে দাঁড়ায় আছে। আমরা দাঁড়ায় থাকবো, আমার ভাইয়ের রক্ত কেন ঝরবে? আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপানকে আগে আক্রমণ করছে সাধারণ ছাত্রদের উপর। জি অবশ্যই। 10 নম্বরে আমাদের বিউপি, MIST, মেরিটাইম ইউনিভার্সিটি ভাইদের উপর আক্রমণ করা হয়েছে। কেন করা হয়েছে? প্রশাসন থাকতে তারা কিভাবে আক্রমণ করে? যাই হোক, ওকে।